এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রাইমারি নিয়োগে আবারও চাকরি হতে চলেছে পুরানো নিয়োগ থেকে। সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিওতে বলবো। এখানে যে ডিপিএসসির মামলা ছিল সেই ডিপিএসসির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সুবীর সান্যাল অ্যাডভোকেট, যিনি এখন বর্তমান প্রাইমারি পর্ষদের অ্যাডভোকেট, এবং আলী হাসান আলমগীর স্যারের মূল মামলা এটি ছিলেন। এটি 2009কে কেন্দ্র করে। আজকে শুধু একটি ডিপিএসসি নয়, এখানে দুই তিনটি ডিপিএসসির খবর রয়েছে। এই মামলার পরে আরেকটি মামলা উঠেছিল, সেইগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে বলবো। তো সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল পিটিশনারদের হয়ে দাঁড়িয়েছিলেন, এবং সেখানে সেই ডিপিএসসি মানে মালদা ডিপিএসসির হয়ে, শুধু মালদা নয়, উত্তর চব্বিশ পরগনার খবর এই ভিডিওতে রয়েছে। তো মালদা ডিপিএসসির হয়ে যে অ্যাডভোকেট, জুনিয়র অ্যাডভোকেট উনি এসেছিলেন, উনি বলছিলেন আজকে আমার সিনিয়র নেই, বা এই ম্যাটারে কোনো ব্রিফ নেই, এই ম্যাটারটা অন্য একদিন রাখা হোক। তো যেহেতু এদিকে বিচারপতিরা বসতে পারবেন না ঠিকঠাক, বা গরমের ছুটি, সরি, শীতকালীন কোর্টের যে ছুটি সেটা চলে আসছে, সেই জন্য সুবীর সান্যাল বলেন যে ম্যাটারটা আপনাকে একটু বোঝাই, সেই মতো বিচারপতি সেটি শুনতে পারেন। সুবীর সান্যাল পুরো ফ্যাক্টরটি বোঝাতে শুরু করেন যে 2009 রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে, 2009 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2010 থেকে শুরু হয়েছিল, কিন্তু পুরো পুরো গভর্নর অনুমতি দিয়েছিল, যে গভর্নরের অনুমতি সাপেক্ষে, যেখানে পুরো ম্যাল ফাংশন হয়েছিল। 2012 সালে গিয়ে এই রিক্রুটমেন্ট আবার শুরু হয়, যে 2009 বা 2010 সালে যে রিক্রুটমেন্টটি চলছিল, সেখানে বলা হয়েছিল যে 2009 সালে বা 2010 সালে যারা পার্টিসিপেট করেছিল তারা শুধুমাত্র পরীক্ষা দেবে, অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না। সেই মতো পরীক্ষা হয়। সে মোটামুটি পরীক্ষা হওয়ার পর অনেক জেলায় চাকরি পায়, আর চারটি জেলা নিয়ে সবচেয়ে সমস্যা তৈরি হয়: নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এই চারটি জেলার ক্ষেত্রে, যেগুলো প্যানেলও তৈরি হয় 2012 সালের ক্ষেত্রে, পরবর্তীকালে প্যানেলও তৈরি হয়, সেই প্যানেল প্রফেশনাল অ্যাপ্রুভ কমিশনে পাঠানো হয়। কিন্তু কমিশনার সেই প্যানেল অ্যাপ্রুভ হওয়ার পরেও সেই লিস্ট কিন্তু প্রকাশ করেনি। লিস্ট প্রকাশ না করার ফলে সেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। আপনারা জানেন যে 1 বছর মেয়াদ থাকে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। কিছুজন কোর্টে আসে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় প্যানেল, ইত্যাদি ইত্যাদি। কোর্ট বলেন যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ওই প্যানেল আর প্রকাশ করা যাবে না। সেই মতো ডিপিএসসির পক্ষ থেকে বলেছিল যে আমাদের শূন্যপদ পূরণ হয়ে গেছে, আমরা কি করে এখান থেকে আর নিয়োগ দেবো, কারণ আমরা সাবসিকুয়েন্ট যে রিক্রুটমেন্ট গুলো রয়েছে, পরবর্তী রিক্রুটমেন্ট, সেখানে আমরা শূন্যপদ দিয়ে দিয়েছি, আর শূন্যপদ আমাদের কাছে নেই। তখন কোর্ট চারটি জেলার ডিপিএসসির ক্ষেত্রে নির্দেশ দেন যে প্রয়োজন হলে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করে এখানে নিয়োগ দিতে হবে। তো এরপরে এই চারটি ডিস্ট্রিক্টের উপর ভিত্তি করে 2019 সালে একটি প্যানেল প্রকাশিত হয়, বা 2019 সালে কোর্টে আসে কয়েকজন ক্যান্ডিডেট। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে 2021 সালে চাকরি হয় 2009 রিক্রুটমেন্ট থেকে একাধিক পার্সনের। এখান থেকেই তৈরি হয় সমস্যা। বিশেষত ওই 2019-এ এই চারটি, 2021-এ চারটি ডিস্ট্রিক্ট নিয়ে সমস্যা হয়, কিছু ডিস্ট্রিক্টে প্যানেল প্রকাশিত হয়, সেখানে আরো সমস্যা তৈরি হয়। এবং পরবর্তীতে 2021 সালে কয়েকজন আবার কোর্টে আসে যে লেজার মার্কস ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, আমাদের হায়ার মার্কস রয়েছে। তো এরপরে জাস্টিস রাজাশেখর মান্দার বেঞ্চে 2024 সালে দীর্ঘ শুনানি হয়, থেকে ছিলেন অ্যাডভোকেটরা তাদেরকে অনুমতি দেন, বা ডিপিএসসিকে অনুমতি দেন, যে যদি ঠিক না করে কমিশন এটি, তাহলে কিন্তু পুরো প্রসেসটাই আমি কোয়াস্ট করে দেবো, পুরো প্রসেসটাই বাতিল করে দেবো। এরপরে আপনারা জানেন যে একটি সেটিং মতো হয়েছিল, সমস্ত পক্ষের কনসেন্ট অর্ডার হয়েছিল। সেটিং বলতে কনসেন্ট অর্ডার হয়েছে, কনসেন্ট অর্ডার উপরে ভিত্তি করে বলা হয়েছিল যে 9 এপ্রিল 2024 হাওড়ার ক্ষেত্রে বা অন্যান্য জেলার ক্ষেত্রে কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যে যারা কোর্টে দ্বারস্থ হবে তাদেরকে চাকরি দেওয়া হবে। তো এই বিষয় ছিল। তো এই বিষয়ের উপরে ভিত্তি করে একাধিক জন চাকরি পেয়েছিল। পরবর্তীকালে আরো একাধিক মামলা হয়েছিল কাট অফ ডেট পেরিয়ে যাওয়ার পরেও। তারা দুটো শর্ত কোয়ালিফাই করতে পারেনি। একটা কি, 2009 বা 10-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে তাদের ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে, আর কি কাট অফ ডেটের মধ্যে তাদেরকে কোর্টে হাজির হতে হবে। কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট গুলো তারা কাট অফ ডেটের মধ্যে কোর্টে এসেছিল 2021 সালে, তারপরেও তাদেরকে এই মামলার সঙ্গে ট্যাগ না করে তাদেরকে চাকরি দেওয়া হয়নি। সেই সমস্ত ক্যান্ডিডেটের মামলা আবার নতুন করে লিস্টেড হলো, এবং শুনানি হলো দীর্ঘ। সেখান থেকে কিন্তু আবার একাধিক জনের চাকরি হতে চলেছে। এখানে 17 জন ক্যান্ডিডেট রয়েছে, তার মধ্যে কিছু জন ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে। শুধু এটা গেল মালদা ডিপিএসসির ক্ষেত্রে। আরেকটি ডিপিএসসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে সেটি হলো নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসিতে। নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসির ক্ষেত্রে সেম ম্যাটার উঠেছিল, তার পরের ম্যাটার। সেই ম্যাটারেও শুনানি, অল্প কিছুক্ষণের শুনানি হয়। সেম অর্ডার দিয়ে থাকেন, তারা কাট অফ ডেটের আগে আসেন এবং রিপোর্ট জমা দেওয়ার কথা বলেন। কারণ রিপোর্টে যেন উল্লেখ থাকে যে দুটি জিনিস, যে দুটি বিষয়, যে ইন্টারভিউ যারা পার্টিসিপেট করেছিল আর যারা কাট অফ ডেটের মধ্যে এসেছিল। জাস্ট
পজিটিভ ভঙ্গিতেই নিলেন। এটি একটি অর্ডারও আসতে পারে যেহেতু কাট অফ ডেটের মধ্যে তারা এসেছিলেন। তো পরবর্তীকালে আপনারা দেখেছেন যখন ৫ নম্বর ম্যাটার হয়ে যায় বা এই ৪ নম্বর ম্যাটার তারপরেই কিন্তু মালদা ডিপিএস এর যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি এসেছিলেন। তিনি অপোজ করেন যে আমার কিছু অপোজিশন রয়েছে। সাপ্লিমেন্টারি এফিডেভিট কথা বলে সেসবগুলো অপোজ করেন। তো বিচারপতি বলেন 21st মানে ২১শে ডিসেম্বর এই মামলাটি আবার লিস্টেড হচ্ছে। সেই দিন বিচারপতি আরো বিস্তারিত এই মামলাটি শুনবেন। এই হচ্ছে আজকের মোটামুটি আপডেট।